1 মাস আগে আমাকে নৌকোরে পুড়ে গেছিল, কিন্তু আমরা যে গড়াইতে পারবো বা কেউ দেবে এরকম কোনো আশা করছিলাম না। তবে রাতের আঁধারে ধাউ ধাউ করে জ্বলছিল 4টি জেলে পরিবারের স্বপ্ন। খবর কুয়াকাটা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অবশেষে সহায়তা পেল আগুনে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের আগুনে সবকিছু হারানো 3 জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন। এগুলো সব, এরপরে এইদিকে কিন্তু আমাদের জাল দড়ি আছে, সব কিন্তু আমরা এই টাকা দিয়ে ইতিমধ্যে ক্রয় করেছি। এবং আজকের আমরা এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডু সামথিং ফাউন্ডেশনকে সর্বোচ্চ কৃতজ্ঞতা স্বীকার করি এবং ধন্যবাদ জানাই। কারণ এই ডু সামথিং ফাউন্ডেশন আজকের এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ফলে তারা কিন্তু আপনি দেখবেন যে আবার নতুন করে এই সমুদ্রে মাছ ধরার স্বপ্ন দেখতেছে। তারা কিন্তু এখন আবার সমুদ্রে যাবে, মাছ ধরবে। এবং এই 1 মাস যে তারা এখানে বেকার রয়েছে, 1 মাসেও কিন্তু তারা ধার দেনা কিন্তু হয়ে গেছে। আশা করি আল্লাহ তাআলা সমুদ্রে মাছ দিলে তারা কিন্তু তাদের এই যে ঋণ হয়ে গেছে 1 মাসেও, সেটাও পরিশোধ করতে পারবে এবং সামনের দিনগুলোতে তাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবে। আমি আবারও কৃতজ্ঞতা জানাই ডু সামথিং ফাউন্ডেশনকে, কৃতজ্ঞতা জানাই জাহিদুলকে। গত 11 মার্চ গভীর রাতে নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় তাদের নৌকাসহ মাছ ধরার সকল সরঞ্জাম, জীবিকার একমাত্র অবলম্বন। প্রায় 1 মাসের প্রচেষ্টার পর ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন ইঞ্জিন চালিত নৌকা, মাছ ধরার জাল ও মেশিন। ডু সামথিং ফাউন্ডেশন থেকে তারা এই নৌকা, জাল, মেশিন এই 1 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। আশা করি 2 দিনের ভিতরে এরা চেষ্টা করলে সাগরে যাইতে পারবে। তবে এই অসহায় মানুষের পাশে যে দাঁড়াইছে তাদের এই যে ডু সামথিং যে ফাউন্ডেশন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সহায়তা পেয়ে খুশি জেলেরা বলছেন নতুন করে বাঁচার আশা ফিরে পেয়েছেন তারা। আমরা ভাবতেই পারি নাই যে আমরা নতুন নৌকা বানাইতে পারবো বা নতুন নৌকা গড়তে পারবো, কিন্তু স্যারের মাধ্যমে আমরা এই নতুন নৌকা পাইছি। এখন এই আমরা হয়তো আবার আমাকে ওই ফ্যামিলি লই আমরা সুখে শান্তিতে করতে পারবো, জীবনযাপন করতে পারবো। এই 1 মাস আগে আমাকে নৌকোরে পুড়ে গেছিল, কিন্তু আমরা যে গড়াইতে পারবো বা কেউ দেবে এরকম কোনো আশা করছিলাম না। তবে এক কোম্পানি মানে এক ভাই, এক স্যারের আসছে আমাকে নৌকা, নতুন জাল, নতুন মেশিন এই সব দিয়েছে। তবে আমরা খুশি যে এই স্যারেরা আমাকে জিনিসটা দিয়েছে। এলাকা আমরা আল্লাহ তারে দোয়া করি এরা যদি আরও দিতে পারে, একদিন আল্লাহ বহুত বছর বাঁচাই রাখে। সাগরে গেছি, সাগর দিয়ে আইয়া নৌকোটা থুইয়া এবার বাসায় গেছি, বাসায় যাইয়া নামাজ পড়িয়া আমরা শুনি যে ফোন দিয়েছে, ফোন দেওয়ার মাধ্যমে আমাকে নৌকো জাল সব পুড়ে গেছে। খালি আমি শুনছি যে আমার মেশিনটা ওরা খালি মাটিতে পড়ে গেছে। এমরা আমরা শুনে আমার কষ্টের চোটে শুনে দেখিয়া যে কি করব, মানে করা কিচ্ছু নাই। সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমরা খবর কুয়াকাটার সংবাদ দেখার পরেই সিদ্ধান্ত নেই যে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতায় আমরা নতুন নৌকা, জাল ও মেশিন তুলে দিতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ থেকে 1 মাস আগে আমরা খবর কুয়াকাটার মাধ্যমে জানতে পারি যে আমাদের এই কুয়াকাটা সাগর পাড়ে একটি অসহায় 3টি জেলে পরিবারের আয়ের একমাত্র সম্বল নৌকা হঠাৎ করে পুড়ে গেছে। আমরা খবর কুয়াকাটার মাধ্যমে জানার পরে সেখানে ভিজিট করি এবং পরিবার সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখি যে আসলে পরিবারগুলো খুবই অসহায়, তাদের একমাত্র সম্বল হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়ে। পরবর্তীতে আমরা ডু সামথিং ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদের জন্য নৌকা, জাল এবং মেশিনের ব্যবস্থা করেছি। আজ 1 মাসের মাথায় তারা তাদের সম্পূর্ণ মাছ ধরার পদ্ধতিটি রেডি। আমরা আশা করি তারা এখনই 2 দিনের ভিতরেই তারা সাগরে মাছ ধরতে যেতে পারবে। স্থানীয়দের মতে এমন মানবিক উদ্যোগ অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করে। একসঙ্গে এগিয়ে এলে বিপর্যয় কাটিয়ে নতুন জীবন শুরু করা সম্ভব।